সুপ্রিয় দর্শক, সিলেটপুর সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার। সিলেটের চাচার ঘর থেকে ভাতিজার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে এই এলাকায়, উক্ত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকালকে আমরা যেমনটা জানতে পেরেছি, গতকালকে রাত্রেই কিন্তু সিলেটের বিশ্বনাথ উপজেলায় নিজেরই আপন চাচার ঘর থেকে নবম শ্রেণী পড়ুয়া এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ, এবং এরপর থেকেই কিন্তু পুরো এলাকা জুড়ে একটি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কি কারণে সেই ভাতিজা অর্থাৎ সেই নবম শ্রেণী পড়ুয়া কিশোরের মরদেহ কিভাবে তার চাচার ঘরে গেল, এবং সে কিন্তু যেভাবে ঝুলন্ত অবস্থায় ছিল, অর্থাৎ এলাকার মানুষজন এটিকে মনে করছেন এটি একটি রহস্যজনক মৃত্যু, কেননা দেয়ালের সাথে কিন্তু ঝুলন্ত অবস্থায় লাগানো ছিল তার মরদেহটি। এ নিয়ে পুরো এলাকা জুড়ে একটি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে পুলিশ এ ব্যাপারে বলছে এখনও পর্যন্ত তাদের অনুসন্ধান চলমান। অনুসন্ধান কাজ শেষেই আসলে জানা যাবে এটি আত্মহত্যা নাকি হত্যা। তবে পুলিশ যেমনটি নিশ্চিত করেছে, এই ঘটনায় যে কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে সেখানে কোনো ধরনের আঘাতের চিহ্ন পুলিশ দেখতে পায়নি। আমি আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখতে চাই, সিলেটের বিশ্বনাথ উপজেলায় মোহাম্মদ সাইম, সে 17 বছর বয়সের যুবক। সাইম নামের ওই কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ বুধবার, অর্থাৎ গতকালকে রাত্রে 9:30টার দিকে উপজেলার জানাইয়ার নোয়াগাঁও গ্রামের এই ঘটনাটি কিন্তু ঘটেছে। এবং সাইম ওই এলাকার নিজামুদ্দিনের ছেলে, যেমনটা পুলিশ এবং স্থানীয় সূত্র আমাদেরকে জানিয়েছে। এবং আরও যেমনটা আমরা জানতে পেরেছি, সাইমের পাশের বাড়ি অর্থাৎ তার চাচা তাহির মিয়ার ঘর থেকে কিন্তু তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে। তার লাশটি ঝুলন্ত অবস্থায় পুলিশ উদ্ধার করেছে, এবং পরে স্থানীয়রা তাকে উপজেলা সদরের চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক কিন্তু তাকে মৃত ঘোষণা করেন। তবে এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা পুলিশ জানতে পারেনি। লাশ উদ্ধারের বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল মিয়া। তিনি আরও যেমনটি আমাদেরকে বলেছেন, ওই কিশোরের চাচার ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়েছে এবং কিশোরের শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন পুলিশ পায়নি। তবে লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তারা পাঠিয়েছেন, এবং আজকে ময়নাতদন্ত শেষে কিন্তু লাশটি তার গ্রামের বাড়িতে দাফন করার কথা রয়েছে। এবং এই বিষয়টি জানতে বাড়ির মালিক এবং নিহতের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং আমরা স্থানীয়দের সূত্রে যেমনটা জানতে পেরেছি, ওই ঘটনায় একজন মহিলা সহ আরও 2 জনকে কিন্তু আটক করা হয়েছে। মূলত জিজ্ঞাসাবাদের জন্যই কিন্তু পুলিশ অর্থাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে নিয়ে গিয়েছেন, এমনটাই কিন্তু এলাকাবাসী আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও আপনাদেরকে যদি জানিয়ে রাখতে চাই, এলাকাবাসী এবং ওই নিহত কিশোর অর্থাৎ সাইম, তার মামা যেমনটা দাবি করছেন যে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বা এখানে কোনো ধরনের পরিকল্পনা বা পূর্ব শত্রুতার জের ধরে নাইমকে হত্যার ঘটনা ঘটতে পারে, এমনটা কিন্তু সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা তারা মনে করছেন, এবং এলাকাবাসীর কথায়ও কিন্তু এই ধরনের আভাস পাওয়া যাচ্ছে। তবে পুলিশ যেমনটি দাবি করেছে, ওই কিশোরের ঝুলন্ত মরদেহ তারা উদ্ধার করেছে, পুলিশ উদ্ধার করেছে, তবে তার গায়ে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এই ঘটনার পর থেকেই কিন্তু পুরো এলাকা জুড়ে ঘটনাটি ব্যাপক আলোচিত হয়েছে, এবং মানুষজন বলছেন যে এইটি কারা কোনো পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা বা পূর্ব পরিকল্পিত কোনো হত্যাকাণ্ড কিনা সেটি যেন পুলিশ খতিয়ে দেখে, এবং যারাই এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকুক না কেন তাদেরকে যেন দ্রুত আইনের আওতায় এনে অর্থাৎ তাদেরকে শনাক্ত করে যথাযথ বিচারের মুখোমুখি তাদেরকে করা হয়, এরকমটাই কিন্তু এলাকাবাসী দাবি করছেন। এছাড়াও তারা মনে করছেন যে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, এবং এই হত্যাকাণ্ডটি ঘিরে কিন্তু রহস্যের তারা রহস্য একটি হত্যাকাণ্ড, এটি রহস্যজনক একটি হত্যাকাণ্ড, এরকমটি দাবি করছেন এলাকার মানুষজন, এবং দ্রুত অপরাধীদের ধরে গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন, বিচারের দাবি জানিয়েছেন এলাকাবাসী এবং নাইমের পরিবারের সদস্যরা। তবে পুলিশ যেমনটি জানিয়েছে, এই ঘটনায় এখন পর্যন্ত এটি স্বাভাবিক মনে হচ্ছে, তবে তারা এই ব্যাপারে তদন্ত করছেন, পর্যবেক্ষণ করে দেখছেন এটি আদৌ আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড। যেহেতু নাইমের লাশটি ফ্যানের যে হুক রয়েছে অর্থাৎ সিলিং ফ্যানের হুকের সাথে ঝুলছিল, এবং সেটি কিন্তু ঘরের যে দেওয়াল রয়েছে সেই দেওয়ালের সাথে লাগানো অবস্থায় ছিল, সেক্ষেত্রে কিছুটা কিন্তু সন্দেহ হচ্ছে বা মানুষজন মনে করছেন যে তাকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনাটি সিলেটের বিশ্বনাথ উপজেলায় অনেকেই জানতে চাচ্ছেন, আমি তাদের জ্ঞাতার্থে বলছি এটি সিলেটের বিশ্বনাথ উপজেলার ঘটনা, এবং সিলেট জুড়ে কিন্তু প্রায় প্রতিদিনই এরকম আত্মহত্যা বা হত্যার ঘটনা ঘটছে। এবং 5 আগস্ট পট পরিবর্তনের পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কারণে এই সুযোগটিকে কাজে লাগিয়ে বিভিন্ন
চক্র অর্থাৎ বিভিন্ন চুরি ছিনতাইকারী বা ডাকাত চক্র যেভাবে সক্রিয় রয়েছে, একই সাথে অপরাধের পরিমাণটাও কিন্তু সিলেট শহর জুড়েই বেড়ে গিয়েছে, যেটি নিয়ে সিলেটবাসী উদ্বিগ্ন রয়েছেন এবং সচেতন নাগরিক সমাজ তারা বারবার দাবি জানাচ্ছেন যে আইনশৃঙ্খলা কার্যক্রম যেন দ্রুত সিলেটে স্বাভাবিক হয় এবং সিলেটে এই যে পরিস্থিতি অর্থাৎ বারবার এইরকম গুম খুনের ঘটনা ঘটছে বা আত্মহত্যা হত্যার ঘটনা ঘটছে, এগুলো যাতে পুলিশ খতিয়ে দেখে এবং দ্রুতই যারা এই